গোপন গুনাহ করলে বান্দার উপর অচিরেই 4টা আযাব নেমে আসবে। কয়টা? 4টা। মিলিয়ে দেখেন। নাম্বার 1, কেউ যদি গোপন গুনাহ করে তার চেহারার ভিতরে নূর থাকবে না। কেউ যদি গোপন গুনাহ করে তার চেহারাটা মলিন হয়ে যাবে, চেহারার ভিতরে নূর থাকবে না। নাম্বার 2, কেউ যদি গোপন গুনাহ করে আল্লাহকে ফাঁকি দিয়ে, আব্বা আম্মাকে ফাঁকি দিয়ে, সমাজের মানুষকে ফাঁকি দিয়ে কেউ যদি গোপন গুনাহ করে, সে ইবাদতে শান্তি পাবে না। ঠিক কিনা? ইবাদতে সে কখনো শান্তি পাবে না। সে যতই নামাজ পড়ুক, দেখবেন এক শ্রেণীর মুসল্লি আছে মসজিদে আসে আর ঘরের দিকে তাকায়। এক শ্রেণীর মানুষ মসজিদে আসে আর কখন সালাম ফিরাবে সেই অপেক্ষায় থাকে। এক শ্রেণীর মানুষ আছে মসজিদে এমন যেরকম একটা বন্দি খাঁচার ভিতরে একটা পাখি। কথা বলেন না কেন? অর্থাৎ সে কোনো ইবাদতের ভিতরে সে কোনো স্বাদ পাবে না। ঘড়ি দেখে মসজিদে আসবে আর হুজুর সালাম ফিরালেই দৌড়। তাহলে বুঝে নেবেন যে তার ভিতরে গোপন গুনাহ আছে। বাস্তব কথাগুলো মিলিয়ে দেখবেন, গোপন গুনাহ করলে মানুষ ইবাদতের ভিতরে শান্তি পাবে না। 3 নাম্বার হলো, কেউ যদি গোপন গুনাহ করে তাহলে সে মানসিক শান্তি পাবে না। মেন্টাল যে পিচ, সে মানসিক শান্তি পাবে না। মানসিক শান্তি পাবে না। দেখবেন যারা গোপন গুনাহ করে, সে দেখবেন তার আব্বার সাথে ঝাড়ি দিয়ে কথা বলে, আম্মার সাথে ঝাড়ি দিয়ে কথা বলে। সামাজিকতা, সোসাইটি বলতে তার ভিতরে কিচ্ছু নাই। তাকে পাবেন তাল গাছতলে, তাকে পাবেন বাঁশ গাছতলে, যত আনাচা কোনাচা আছে তাকে ওইখানে পাবেন। ঠিক কিনা? এই যে গোপন গুনাহের ফল। তাহলে গোপন গুনাহ করলে কয়টা আযাব নেমে আসে? 4টা। 4 নাম্বার হচ্ছে রিজিকে বরকত পাবে না। কেউ যদি গোপন গুনাহ করে তার রিজিকের ভিতরে বরকত, দেখবেন যতই ইনকামই করুক তার ভিতরে বরকত আসবে না, বরকত পাবে না। এই হচ্ছে গোপন গুনাহের কুফল। আল্লাহ রাব্বুল আলামিন গোপন গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দেখ, বলি আমিন।